আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সো আজকে আমরা কেইনশিয়ান ইকোনমিক্স নিয়ে কথা বলবো। আমরা যেটা বলি আমেরিকান গ্রেট ডিপ্রেশন, এরপর হচ্ছে আমাদের ইকোনমিক্স এর একটা ডাইনামিক চেঞ্জ আসলো। আমরা জানি যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। বেসিক্যালি যে কনসেপ্ট গুলো আসলো, গভর্নমেন্টের ইন্টারভেনশন প্রয়োজন হতে পারে, এই যে কনসেপ্ট গুলো দিলেন। এবং তার একটা আপনার বিখ্যাত বই জানেন যে জেনারেল থিওরি, যে আমরা বইটা বলি, এই বইটা উনি হচ্ছে প্রকাশ করেন। জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে আমাদের আমরা যে কেইনশিয়ান ইকোনমিক্স পড়তেছি, এই কেইনশিয়ান ইকোনমিক্স এর প্রথমে দেখবো যে উনি একজন হচ্ছে ব্রিটিশ ইকোনমিস্ট। তাহলে আমরা প্রথমে দেখি যে কেইনস নিয়ে আমরা কথা বলবো, কেইনশিয়ান ইকোনমিক্স, এটাকে আপনি কেইনশিয়ানও বলতে পারেন। তো ইনি হচ্ছেন একজন ব্রিটিশ ইকোনমিস্ট এবং আমরা জানি যে 1930s এ যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, 1930 সালে ইউএসএ তে যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, রাইট, এইটা নিয়ে উনি হচ্ছে কথা বলেছেন। বাট উনি কিন্তু ব্রিটিশ ইকোনমিক্স, ওকে, ক্যামব্রিজের। তো এই হচ্ছে গ্রেট ডিপ্রেশনের কথা। যখন গ্রেট ডিপ্রেশনটা হলো, মহামন্দা যখন হচ্ছে আমেরিকায় ছড়িয়ে পড়লো, তো এই মহামন্দাটা যখন হলো তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট চেঞ্জ চলে আসলো ইকোনমিক্সে। হ্যাঁ, যে চেঞ্জ গুলো হচ্ছে কেমন, এই যে কনসেপ্টটা উনি দিলেন ওনার এই বইয়ে, যেটা হচ্ছে 1936 সালে প্রকাশিত হলো, এই বইটাতে উনি তখন বললেন যে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াবে। এই জিনিসগুলো আমরা দেখব, স্পেন্ডিং বাড়াবে। এই বইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এবং এই যে সাপ্লাই ক্রিয়েট ইটস ওন ডিমান্ড, এটা কে বলছে? কেইনস বলছে। এই জিনিসগুলো আপনাদের জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেহেতু 1930 সালে গ্রেট ডিপ্রেশন হলো, এই ডিপ্রেশনের ফলে উনি একটা বই পাবলিশ করলেন 1936 সালে। তখন থেকে ইকোনমিক্স এর কনসেপ্টটাই, অ্যাকচুয়ালি ম্যাক্রো ইকোনমিক্স এর কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে ডিপ্রেশনের টাইমটা নরমালি। তো এই সালটাও তো ইম্পর্টেন্ট না, ওকে, জাস্ট এই 1930 সালে এটা আপনারা একটু দেখতে পারেন, মহামন্দা যে হয়েছিল বেসিক্যালি এটাতে। আর হচ্ছে ওনাদের বইয়ের যে নামটা সেটা মনে রাখবেন, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এটা পাবলিশ হয়েছে 1936 সালে। এবং যদি আমাদের এমসিকিউ আসে যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এই কথাটা কে বলছে? এটা বলছে হচ্ছে কেইনস। ওকে, আচ্ছা। তো আমরা কেইনশিয়ান ইকোনমিক্স নিয়ে কথা বলবো আজকে। আমরা কেইনসের যে বেসিক থিওরি সেগুলো নিয়ে কথা বলবো। এখানে আমরা টু সেক্টর মডেল নিয়ে কথা বলবো, যেখানে হচ্ছে আমাদের শুধু হাউস হোল্ড হচ্ছে, আমরা একটা কনজিউমার বা হাউস হোল্ড যদি বলি, আমাদের হাউস হোল্ড এবং ফার্ম থাকবে। মাল্টিপ্লায়ার নিয়ে আমরা কথা বলবো। এই থ্রি সেক্টর মডেলে আমরা আবার কথা বলবো যে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্টস প্লাস হচ্ছে এখানে আমরা গভর্নমেন্ট স্পেন্ডিং এর কথা বলি, যেটাকে আমরা মূল যে আমরা ইকুয়েশনটা পড়বো যে y সমান সমান c প্লাস i প্লাস g প্লাস nx। এখানে আমরা জানি যে y টা হচ্ছে আমাদের জিডিপি বা হচ্ছে আমাদের এগ্রিগেট ইনকাম যেটাই বলি। এই জিডিপি সমান সমান কি হবে? এই জিডিপিটা সমান সমান হবে আমাদের কনজাম্পশন বা আমাদের যেটা ভোগ থাকবে, আমাদের ইনভেস্টমেন্ট যেটা হবে, আমাদের গভর্নমেন্ট স্পেন্ডিং। এই তিনটা জিনিস আমরা শুধু যদি আলোচনা করি সেটাকে আমরা ক্লোজড ইকোনমি বলবো। আর যদি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট থাকে তাহলে সেটাকে আমরা ওপেন ইকোনমি বলবো, যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করতেছি তখন আমরা এটা ওপেন ইকোনমি বলতেছি বা মুক্ত অর্থনীতি, আর এটাকে আমরা ক্লোজড ইকোনমি বলতেছি। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো বেসিক্যালি আজকের ক্লাসটাতে। তো প্রথমে চলেন আমরা কয়েকটাকে এমসিকিউ সলভ করে আসি। হ্যাঁ, প্রথমে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব, তারপরে বেসিক্যালি আজকের এই যে ক্লাসটা যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখব। তো প্রথমে আমি আগে একটু এমসিকিউ সলভ করে আসি কয়েকটা, যে আপনাদের জন্য, যেহেতু এটা হচ্ছে আপনাদের যেহেতু পরীক্ষা এমসিকিউ এখন আসলে হবে, তো এই এমসিকিউর জন্য আমাদের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমরা এইটাকে একটু সলভ করি, চলেন। আচ্ছা, তো দেখেন প্রথম আমরা এমসিকিউ যেটা সলভ করব, যে আমাদের বলা হচ্ছে যে এই কেইনশিয়ান যে ইকোনমিক্স, এই কেইনশিয়ান ইকোনমিক্স এর ইকুইলিব্রিয়াম আউটপুট বা ভারসাম্যর যে স্তর, সেটা ডিটারমাইন করবে কিসের মাধ্যমে? এটা কি আমাদের ভোগ অপেক্ষকের মাধ্যমে হবে, নাকি আমাদের জাতীয় শ্রম চাহিদার মাধ্যমে হবে, না মূল্য স্তরের মাধ্যমে? এটা হচ্ছে হবে আমাদের যে অ্যাগ্রিগেট ডিমান্ড আছে। এই যে আমরা যেটা বললাম যে y সমান সমান কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস
গভর্নমেন্ট স্পেন্ডিং, ক্লোজড ইকোনমি এই পর্যন্ত, প্লাস হচ্ছে এনএক্স বা এক্সপোর্ট ইম্পোর্ট। এই যে আমাদের জিনিসটা থাকতেছে, আমাদের এই সামগ্রিক যে চাহিদা রেখা পাচ্ছি বা যেটাকে আমরা জিডিপি বলতেছি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আমরা এটা পড়বো। জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস প্রোডিউসড ইন এ কান্ট্রি উইদিন এ ইয়ার। এই যে প্রত্যেক টার্মগুলো আছে, যে কোনগুলো হচ্ছে ফাইনাল গুডস, কোনগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, হ্যাঁ, ফাইনাল গুডস ভার্সেস ইন্টারমিডিয়েট গুডস, এটা আমাদের টাইম পিরিয়ড, আমাদের হয়তো আমরা 6 মাসে ক্যালকুলেট করতেছি, ইউএসএ দেখা যাচ্ছে 3 মান্থে ক্যালকুলেট করতেছে। টাইম পিরিয়ডটা কেমন হবে, এরিয়াটা একটা বাউন্ডারি কেমন হবে, এই জিনিসগুলো আমরা যখন জিডিপি নিয়ে কথা বলবো, এর প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা প্রথম যেটা দেখলাম যে আমরা যদি কেইনশিয়ান মডেলের কথা বলি, তাহলে আমাদের এই কেইনস উনি হচ্ছে যে বিশ্বাস করতেন যে আমাদের যে অর্থনীতির এগ্রিগেট এক্সপেন্ডিচার, এইটা যদি হচ্ছে আমরা বাড়াই, তাহলে আমাদের হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং যদি বাড়ায়, আমাদের ইনফ্রাস্ট্রাকচার হবে, তাই না, বিল্ডিং টিল্ডিং তৈরি হবে, এইখানে হচ্ছে বিল্ডিং টিল্ডিং তৈরি হলে সেখানে হচ্ছে লেবার কাজ করবে, রাইট? তো লেবার কাজ করলেই তারা হচ্ছে একটা ইনকাম পাবে। তার মানে যারা প্রবলেমে আছে, যারা ডিপ্রেশনে আছে, যারা হচ্ছে ডিপ্রেশনে বলি বা ডিপ্রেশনে বলি, যে যারা হচ্ছে প্রবলেমে আছে, কাজ পাচ্ছে না ওয়ার্কার, তারাও কিন্তু কাজ পাবে এবং ইকোনমিকের মানি ফ্লোটা সার্কুলেট হতে থাকবে। আমরা যখন হচ্ছে আলোচনা করব ভ্যালোসিটি অফ মানি, তখন দেখব। আচ্ছা, সেকেন্ড আমরা যে কোশ্চেনটা সলভ করব, এখানে বলা হচ্ছে যে Keynes believed that an economy may be at an equilibrium level output. ইকুইলিব্রিয়াম লেভেলের আমাদের বা হচ্ছে আমাদের ভারসাম্য বাজারের মানে হবে কি কখন? আমরা এটা বলছি বিলো এট দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ আউটপুট। কারণ উৎপাদনের যদি পূর্ণ কর্মসংস্থান থাকে, হ্যাঁ, যদি পূর্ণ কর্মসংস্থান থাকে, তাহলে তো মানুষ আসলে কাজ করতে চায় না, তখন হচ্ছে দেখা যায় একটু একটু হলেও কমতে থাকে। তার মানে এটা বিলো অফ দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল কোশ্চেন, হ্যাঁ, যে কেইন বিশ্বাস করতো যে ইকোনমিতে মেবি অ্যাট এন ইকুইলিব্রিয়াম লেভেল আউটপুট, হ্যাঁ, ওনার হচ্ছে বিশ্বাস ছিল যে অর্থনৈতিক উৎপাদন ভারসাম্য অর্জন করতে পারে বিলো এট ফুল এমপ্লয়মেন্ট লেভেল, একদম যখন এমপ্লয়মেন্ট পরিপূর্ণ, তার কিছু আগে, হ্যাঁ, একদম যদি হচ্ছে পরিপূর্ণ থাকে, তখন এই জিনিসটা আসলে হয় না। ওকে, দেখেন এখানে হচ্ছে আমরা কনজাম্পশন ফাংশনটা আপনাদেরকে একটু বলি, যে y ইকুয়াল টু, বা আমরা c দিয়ে ডিনোট করি, c ইকুয়াল টু ফাংশন অফ y। মানে আমাদের যে কনজাম্পশন, এটা হচ্ছে আমাদের যে এগ্রিগেট ইনকাম বলতেছি বা আমাদের যে আয় বলতেছি, সেটার একটা ফাংশন। তাহলে আমরা একটু পরে দেখব যে c সমান সমান a প্লাস by, যেখানে c হচ্ছে আমাদের কনজাম্পশন ফাংশন, a হচ্ছে আমাদের অটোনমাস কনজাম্পশন যেটাকে আমরা বলি, তারপরে b হচ্ছে আমাদের স্লোপ, আর y হচ্ছে আমাদের এগ্রিগেট ইনকাম। এই জিনিসগুলো আমরা দেখব। তো কেইনস এর মতে কনজাম্পশন এক্সপেন্ডিচার যেটা ডিটারমাইন্ড হবে, সেটা হচ্ছে আমাদের ডিসপোজেবল ইনকাম। আমাদের যে ইনকামটা আমরা স্বয়ংভোগ বলি বা হচ্ছে যেটা আমরা ব্যয় করতে পারবো, আপনার ট্যাক্স পেড, ট্যাক্স এগুলো বাদ দেওয়ার পর আমাদের যে ইনকামটা থাকে, সেটাকে আমরা বলতেছি ডিসপোজেবল ইনকাম। এবং এই ডিসপোজেবল ইনকামটা আমরা ব্যয় করতে পারি, পুরো ইনকামটা কিন্তু আমরা ব্যয় করতে পারি না। আমাদের ইনকাম থেকে, ওকে, আমাদের ইনকাম থেকে দেখা যাচ্ছে আমাদেরকে ট্যাক্স বাদ দিতে হচ্ছে, সাপোজ আমাদেরকে হয়তো ট্যাক্স বাদ দিতে হচ্ছে, তো ট্যাক্স বা হচ্ছে ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পর আমি একটা ইনকাম পাচ্ছি, সেটা হচ্ছে আমার ডিসপোজেবল ইনকাম। তো কেইনস এর মধ্যে কনজাম্পশন এক্সপেন্ডিচার যেটা হবে, আমি কোন পার্টটা ব্যয় করতে পারবো, সেটা ডিপেন্ড করবে আমার ডিসপোজেবল ইনকাম বা স্বয়ংভোগ আয়ের মধ্যে। আমার পুরো আয়টা কিন্তু আমি ব্যয় করতে পারি না, এখান থেকে আমাকে ট্যাক্স দিতে হয়। যারা জব করে দেখবেন, তাদের হচ্ছে একটা ইনকাম থেকে একটা অংশ অনেক জায়গায় কেটেই রাখে, তাই না, যে হচ্ছে এটা হচ্ছে কেটে নিবে। ওকে, 4 নম্বর এমসিকিউটা দেখেন। তো প্রথমে একটু এমসিকিউ গুলো বলি, তাহলে আপনাদের এই টপিকসটা বুঝতে সুবিধা হবে, এই জন্য একটু সময় নিয়ে ব্যাখ্যা করতেছি। তো মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা এনপিসি কি জিনিস, যে চেঞ্জ ইন স্পেন্ডিং ডিউ টু চেঞ্জ ইন ইনকাম। আপনার ইনকাম বা আয়ের পরিবর্তনের ফলে ব্যয়ের যে পরিবর্তন হবে, সেটা হচ্ছে আপনার মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। তাহলে অনুরূপভাবে এখানে আরেকটা জিনিস আমরা শিখে রাখি, এমপিএস, তার মানে চেঞ্জ ইন আমাদের যে ইনকামের জায়গায় আমাদের সেভিংস এর যে হচ্ছে চেঞ্জটা হবে, সেটাকে আমরা বলবো মার্জিনাল প্রপেনসিটি টু সেভস। তার মানে আমাদের
আয়ের পরিবর্তনে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের সেভিংস এর যে পরিবর্তন হবে, জাস্ট ইনকামের জায়গায় আমরা বলবো সেভিংস। তাহলে এটাকে আমরা বলছি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, আমরা এটা স্পেন্ড করতেছি। আর এখানে আমরা যদি সেভের কথা বলি, সঞ্চয়ের কথা বলি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু সেভস। এবং আমরা এটা অনেকবার পড়বো যে আমাদের এমপিএস প্লাস হচ্ছে এমপিসি এগুলো যোগ করলে কত হবে? 1 হবে। আচ্ছা, আমরা আজানের জন্য 1 মিনিট বিরতি দেই, আজানটা শেষ হলে শুরু করব। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে এই যে আমরা ফাংশন বললাম c = a + by, এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা কথা বলবো। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের অটোনোমাস কনজাম্পশন, এইটা হচ্ছে আমাদের রেখার স্লোপ, আমরা স্লোপ নিয়েও এমসিকিউ দিয়েছি এবং ডিসকাস করব। আর y হচ্ছে আমাদের টোটাল ইনকাম। তাহলে বলছে যে আমাদের কনজাম্পশনে যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের মধ্যে b কি বোঝায়, তাই না? তাহলে আমরা বলছি যে b হচ্ছে আমাদের দ্য মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা এমপিসি, যেটা হচ্ছে আমাদের রেখার আমার ঢালটা দেখায়, স্লোপটা যেটা দেখায়, তাই না? যে আমরা পড়েছিলাম ডেল সি ডিভাইডেড বাই ডেল ওয়াই। ইনকামের পরিবর্তনের ফলে কনজাম্পশনের যে হচ্ছে পরিবর্তনটা হয়। আবার আমরা তাহলে এমপিএস কোনটা পড়লাম, যে আমাদের ইনকামের পরিবর্তনের ফলে আমাদের সেভিংস এর যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে এমপিজি এর জায়গায় কি বলবো? এমপিএস। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যদি এ বলে তাহলে আমরা এ কি বলবো? এ হচ্ছে আমাদের অটোনোমাস কনজাম্পশন, রাইট? আর বিটা হচ্ছে আমাদের রেখার ঢাল, আর ওয়াইটা হচ্ছে আমাদের যে অ্যাগ্রিগেট ইনকাম আছে, আর সি হচ্ছে আমাদের কনজাম্পশন ফাংশন বা হচ্ছে ভোগ অপেক্ষ। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে দ্বারা বোঝাচ্ছে এমপিসি। চলেন আমরা নেক্সট কোশ্চেনটা সমাধান করি। আচ্ছা, কেনশিয়ান এই যে আমাদের মডেল যেটা আমরা বলছি, তাহলে বলছে এখানে এ কি বোঝাচ্ছে, একটু আগে তো আমরা বি দেখে আসলাম। তাহলে আমাদের এ কি বোঝাচ্ছে? এ হচ্ছে আমাদের অটোনোমাস কনজাম্পশন এক্সপেন্ডিচার, যেটাকে আমরা স্বায়ত্তশাসিত ভোগ বলি বা স্বয়ংভোগ ভোগ বলি, যেটাই বলি, বা সেটা হচ্ছে আমাদের এ পার্টটা। আর বি আমরা একটু আগে দেখলাম রেখা যেটা ঢাল, আর ওয়াই হচ্ছে আমাদের ইনকাম। তাহলে আমরা এই হচ্ছে ব্যয় ফাংশন বা ব্যয় অপেক্ষক যদি বলি, বা আমাদের কনজাম্পশন বা ভোগ অপেক্ষক যদি আমরা বলি, এই অপেক্ষকটা হচ্ছে আমার এ দ্বারা কি বোঝাবে? অটোনোমাস কনজাম্পশন। ওকে, 7 নাম্বারটা কি বলছে দেখেন, যে কনজাম্পশন ফাংশন আমাদের এটা দেওয়া আছে, দেন আমরা হচ্ছে ইনক্রিজ করতেছি আমাদের ডিসপোজেবল ইনকাম। আমাদের যে ডিসপোজেবল ইনকামটা আছে সেটা আমরা বাড়াচ্ছি কত টাকা? 100 টাকা। তাহলে হচ্ছে আমাদের কি পরিমাণ ইনক্রিজ হবে? আমাদের যে যে ভোগ অপেক্ষকটা আছে সেখানে আমাদের ডিসপোজেবল ইনকাম আমরা 100 টাকা বৃদ্ধি করতেছি, তাহলে ভোক্তার ব্যয় 100 টাকা বলছে যে বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা হচ্ছে আমরা মানে 100 টাকা তো আর বাড়বে না, এখানে কত টাকা হচ্ছে বাড়বে সেটা আমরা বের করবো, তাই না? কনজিউমার এক্সপেন্ডিচার কত বাড়বে? 100 তো আসলে না, 100 যদি হয় তাহলে তো আনসার হলো। আচ্ছা, তাহলে কত বাড়বে সেটা আমরা দেখি। তাহলে দেখেন এটা হচ্ছে আমরা সিম্পলি কি করব, এই যে আমাদের এমপিসি যেটা আছে, আমরা ফাংশন কি জানি, এই যে এইখানে এমপিসি ইনটু আমাদের ডিসপোজেবল যে ইনকাম। তাহলে আমাদের এমপিসি কত দেখেন, এই আমাদের এমপিসি হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমাদের 0.5, আর ডেল ওয়াই তার ইনকাম বাড়ছে কত? 100 বাড়ছে। তো এটা আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে পাবো। তার মানে আমাদেরকে যদি এরকম বের করতে বলে যে কনজিউমারের এক্সপেন্ডিচার কি পরিমাণ বাড়বে বা তার কনজাম্পশনটা কি হবে, সেক্ষেত্রে আমাদের তার মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম কত দেওয়া আছে আমাদেরকে এখানে বলে দিছে। যে যে এই যে এইটা আমরা একটুকে পড়লাম না, যে সি সমান সমান এ প্লাস বি ওয়াই। তাহলে এই বিটা হচ্ছে কি আমাদের? বিটা হচ্ছে আমাদের এমপিসি, একটু আমরা দেখে আসি। তাহলে এই যে আমাদের এমপিসির ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে ইনকাম সেটা হচ্ছে আমাদের যদি দিয়ে দেয় যে তার ডিসপোজেবল ইনকাম কত হচ্ছে মানে বাড়ছে, বসাইলে আমরা তার কনজিউমার এক্সপেন্ডিচার কত বাড়বে, ভোক্তার ব্যয় কত বাড়বে সেটা আমরা বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট আমি এখানে আমার যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালুটা হচ্ছে আমরা বসাবো কনজাম্পশনে, কারণ আমাকে যেহেতু এখানে বলে দিচ্ছে যে আমার ডিসপোজেবল ইনকাম দেওয়া আছে। হ্যাঁ, ক্লিয়ারলি ছোটখাটো এরকম এমসিকিউ দিতে পারে।
ওকে, চলেন আমরা এরকম আরেকটা ম্যাথ দেখি, যে আমাদের অটোনমাস কনজাম্পশন যদি 200 দেওয়া থাকে, বা আমাদের হচ্ছে স্বয়ংভোগ যেটা আমরা বলি সেটা আমাদের যদি 2000 যদি দেওয়া থাকে, এবং আমাদের এমপিসি প্রান্তিক খরচ, আমাদের এমপিসি দেওয়া আছে কত, এমপিসি দেওয়া আছে 0.8, তাহলে আমাদের ব্যয়যোগ্য ইনকাম বা ডিসপোজেবল ইনকামও দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 10,000। তাহলে আমাদের বলছে আমাদের খরচ কত হবে, মোট আমাদের কনজাম্পশন কত হবে। তাহলে আমরা এই কনজাম্পশনটা বের করার জন্য আমরা সরাসরি কনজাম্পশন ফাংশনে বসাবো a প্লাস by। তাহলে আমাদের এ কত, আমাদের এ হচ্ছে এই যে 2000, আমাদের হচ্ছে অটোনমাস কনজাম্পশন যেটা, সেটা হচ্ছে 2000। একটু পরে আমরা যখন গ্রাফ করবো তখন ক্লিয়ার হবে। তাহলে সেটা আমরা বসালাম। আর আমাদের বি হচ্ছে কি, বি হচ্ছে আমাদের এমপিসি। তাহলে আমরা এমপিসি বসাই দিলাম এবং আমাদের ডিসপোজেবল ইনকাম বসালাম। তো এটা বসালে ছোট ছোট যদি সংখ্যা দেয় তাহলে আমরা ইজিলি এই ধরনের ম্যাথ গুলো আমরা মোট খরচ বের করতে পারবো। ওকে, এইটা হচ্ছে আমরা যখন গ্রাফ বুঝবো তখন হচ্ছে ভালো বুঝবো, যদি একটু প্রবলেম হয় জাস্ট একটু দেখে রাখেন, গ্রাফ ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। তাহলে আমরা যখন গ্রাফ বানাবো, এই কেইনশিয়ান যখন আমরা গ্রাফ করব, তো বলছি কেইনশিয়ান আমরা যখন ক্রস ডায়াগ্রাম করব, সেখানে আমাদের যে চাহিদা ফাংশন আছে, আমরা একটা 45 ডিগ্রি হচ্ছে রেখা ড্র করি, তাই না? একটু করে আমরা গ্রাফে দেখবো। তাহলে এইটা আসলে কি নির্দেশ করে? এইটা আমাদের নির্দেশ করে আমরা যে ইকুইলিব্রিয়াম লেভেল দেখার চেষ্টা করতেছি, বা আমাদের আয়ের যে হচ্ছে ভারসাম্য, সেটা পূর্ণ কর্মসংস্থান হতে পারে বা নাও পারে। সো এটা হচ্ছে আমরা যখন গ্রাফ করব তখন দেখবো যে আমরা একটা 45 লাইন ডিগ্রি থেকে কিভাবে কখনো হচ্ছে সেভিংস হচ্ছে, কখনো ডিস সেভিংস হচ্ছে, এটা যখন আমরা এই গ্রাফটা করব তখন দেখব। তবে আমাদের এমন যদি কোশ্চিন করে যে এই ডায়াগ্রাম হচ্ছে 45 ডিগ্রি রেখা অতিক্রম যদি করে চাহিদা ফাংশন, তাহলে সেটা আমাদের কি দেখায়? এটা হচ্ছে আমাদের আয়ের ভারসাম্য বা পূর্ণ কর্মসংস্থান হচ্ছে কিনা বা হতে পারে কিনা, সেই জিনিসটা আমাদের এখানে দেখায়। ওকে, নেক্সট কোশ্চেন। ক্লোজড ইকোনমি আমরা একটু আগে পড়েছি, তাই না? বললাম যখন আমাদের y সমান সমান c প্লাস i প্লাস g, এতটুক যখন, সেটা আমাদের ক্লোজড ইকোনমি। আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে যাই নাই। আর এর সাথে যদি আমরা প্লাস করে দেই nx বা নেট এক্সপোর্ট, তখন আমরা হচ্ছে ওপেন ইকোনমি। তাহলে আমরা যদি ক্লোজড ইকোনমি বলি, তাহলে অ্যাগ্রিগেট ফাংশনটা কি হবে? তাহলে এখানে আমাদের শুধু কনজাম্পশন থাকবে এই পার্টটা, দেন আমার প্লাস ইনভেস্টমেন্ট থাকবে, প্লাস হচ্ছে আমার গভর্নমেন্ট স্পেন্ডিং থাকবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা এটাকে বলছি ক্লোজড ইকোনমি। এটা সহজ কোশ্চেন। ওকে, এটা যেহেতু ইজি এই জন্য আমি আর এক্সপ্লেন করলাম না, যেহেতু অলরেডি এক্সপ্লেন করেছি। কারণ কি, যে আমরা যখন বলছি যে আমার এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে, সেটাকে আমরা ওপেন ইকোনমি বলছি বা মুক্ত অর্থনীতি বলছি। এটা কিন্তু আর এখন আমার ক্লোজড ইকোনমি না, কারণ আমার কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট স্পেন্ডিং তো আছেই, এর সাথে আমার নেট এক্সপোর্ট এবং ইম্পোর্টটাও চলে এসেছে। তার মানে এটা এখন আমার উন্মুক্ত ইকোনমি। ওকে, খুবই সহজ একটা কোশ্চেন। এটা হচ্ছে আসলে বাংলায় অনুবাদ করার মতো আর আমি প্রয়োজন মনে করি নাই, কারণ বলছে যে আমাদের অটোনমাস যে এক্সপেন্ডিচারটা আছে, আমরা যখন হচ্ছে এগ্রিগেট আউটপুট নিয়ে কথা বলবো বা অটোনমাস কনজিউমার এক্সপেন্ডিং, এই জিনিসটা কি, এটা হচ্ছে পজিটিভলি রিলেটেড। ওকে, যে আমাদের এগ্রিগেট আউটপুট, আমাদের যে মোট ব্যয় থাকবে এবং অটোনমাস আমার যে কনজাম্পশন, সেটা হচ্ছে পজিটিভলি রিলেটেড। আমার ইনকাম বাড়লে আমার কনজাম্পশন কি হবে, বাড়বে। এই দুটোর মধ্যে একটা পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, আমাদের যে মোট ব্যয় এবং হচ্ছে আমাদের অটোনমাস কনজাম্পশন বা হচ্ছে আমার স্বায়ত্তশাসিত বলি বা স্বয়ংভোগ কনজাম্পশন বলি, এটার মধ্যে কি সম্পর্ক, সেটা হচ্ছে পজিটিভ। ওকে, নেক্সট এর কোশ্চেনটাও যেহেতু সহজ, সেটাও চলেন আমরা ইংলিশে সলভ করি। এটা আমরা অনেকবার পড়লাম যে আমাদের যে কনজাম্পশন ফাংশন আমরা বলতেছি, রাইট? এই যে আমাদের কনজাম্পশন ফাংশন যেটা বলছি আমরা, এটার হচ্ছে স্লোপ কোনটা, ঢাল কোনটা, সেটা হচ্ছে এমপিসি।
কারণ কি, এই যে আমাদের মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম আমরা যেটা বলছি সেটা আমরা বলছি যে ডেল ওয়াই বাই হচ্ছে আমাদের ডেল সি, এটাই হচ্ছে আমাদের রেখার হচ্ছে ঢাল। এটা আমরা এমসিকিউ তে আগেও দিয়েছি। তাহলে আমাদের কনজাম্পশন ফাংশন বা ভোগ অপেক্ষক যখন বলবো এটার হচ্ছে বোঝাই সেটা হচ্ছে আমাদের এমপিসি দ্বারাই হচ্ছে আমরা এটা রেখার ঢাল নির্ণয় করে থাকি। আচ্ছা, তাহলে এটাও একটা সহজ কোশ্চেন, এর জন্য আমি আর হচ্ছে বাংলায় দেই নাই। বলছে যে সেভিংস যে ফাংশন আমাদের যে সেভিংস ফাংশন বা হচ্ছে আমাদের সঞ্চয় অপেক্ষক যেটা, তাহলে এই সঞ্চয় অপেক্ষকটা আমাদের কি দেখাবে? দ্য লেভেল অফ সেভিংস এট ইচ লেভেল অফ ডিসপোজেবল ইনকাম, মানে আমাদের যে স্বয়ংভূত আমরা যে স্বয়ংভোগ বা হচ্ছে ডিসপোজেবল ইনকাম বলি সেইটার হচ্ছে দ্য লেভেল অফ সেভিংস, আমাদের যে সঞ্চয়টা হচ্ছে সেটাকে আমাদের সেভিংস ফাংশন দেখায়। এবং সেভিংস সমান সমান ইনভেস্টমেন্ট, এটা মনে রাখবেন যে সেভিংস সমান সমান কি ইনভেস্টমেন্ট। ওকে, আমরা আরেকটা কোশ্চেন দিয়ে তারপর হচ্ছে ক্লাসটাতে প্রবেশ করব। আরেকটা হচ্ছে কোশ্চেন দেখেন, বলছে যে সেভিংস ফাংশন শো কি দেখে। আচ্ছা, এটা ডাবল হয়েছে, অ্যাকচুয়ালি এটা প্রয়োজন নেই, এইটা আমরা দেখি। আচ্ছা, বলছে যে কোনটা আসলে সত্য। দেখেন এখানে যদি বলে যে এরকম অনেকগুলো, যে আপনার যে সেভিংস এটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন, রাইট, of the level of income of MPC is positive। তার মানে যদি হচ্ছে আমাদের এমপিসিটা পজিটিভ আমরা বলি, আমাদের ইনকাম বাড়লে সেটা হচ্ছে আমাদের বাড়তেছে, এটা একটা। 2 নম্বর, এটা আমরা খুবই ট্রু, এটা জানি, এটা নিয়ে কোনো ডাউট নাই যে এমপিসি প্লাস হচ্ছে এমপিসি দুটা যোগ করলে কত হবে? 1 হবে। এটা নিয়ে আমাদের আসলে কোনো ডাউট নাই যে এই দুটা যোগ করলে আমাদের 1 হয়। ওকে, তো এটা নিয়ে আমাদের কোনো মানে ডাউট নাই, এটা হচ্ছে ট্রু হচ্ছে, হ্যাঁ, যে আমরা এই দুটা যদি যোগ করি তাহলে 1 হবে। বাট এমপিএসটা কি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এবং এই আমরা জানি এটা সব সময় কত হতে হবে? 1। তাহলে যদি এমপিসি প্লাস এমপিএস এটা 1 হয়, তাহলে আপনারা এইভাবে এই ইকুয়েশন গুলো বের করে রাখবেন যে এমপিসি মানে কি, তাহলে 1, এটা প্লাস ওদিকে যে হয়ে যাবে এমপিএস। আবার যদি বলি এমপিএস মার্জিনাল প্রপেনসিটিস টু সেভ, তাহলে এটা হবে 1 মাইনাস এমপিসি। এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। তাহলে এটা আমাদের ট্রু হচ্ছে, এটা নিয়ে কোনো মানে সমস্যা নেই। এবং মার্জিনাল প্রপেনসিটি কনজিউম বা এমপিসি অলওয়েজ লেস দ্যান, ইউনিটি বলতে 1 বোঝাচ্ছি, এন্ড গ্রেটার দ্যান 0, এটাও ট্রু, হ্যাঁ, যে এটা হচ্ছে সবসময় 0 থেকে বড় হচ্ছে এবং 1 থেকে কি ছোট, এটা নিয়েও কোনো ডাউট নাই, এই দুটাই হচ্ছে। আর তাহলে এখানে একটা পাচ্ছি সেভিং যদি হচ্ছে আমরা বলি যে ইনক্রিজিং ফাংশন লেভেল অফ ইনকাম অফ এমপিসিডি পজিটিভ। এটা খুবই সিম্পল, কারণ আপনার যদি হচ্ছে ইনকাম বাড়ে, ইনকামের লেভেল যদি বাড়ে, তাহলে আপনার সেভিংসও কি হবে? বাড়বে। তার মানে এটাও ট্রু, তার মানে আমরা সবগুলোই পাচ্ছি যে সঠিক। ওকে, তাহলে এখন আমরা চলেন যে আজকের আমরা যে ক্লাসটা আলোচনা করতে চাচ্ছি এই ক্লাসের বেসিক জিনিসগুলো একটু আমরা দেখি। যেহেতু আমরা এমসিকিউ পড়েছি, এই পার্টটাতে আশা করি খুব একটা প্রবলেম আর হবে না। আমরা এগুলো দেখলাম যে কেইনস ব্রিটিশ ইকোনমিক্স আমাদের হচ্ছে 1930 সালে যে গ্রেট ডিপ্রেশন হলো সেইটার উপর মানে ইকোনমিক্স এর থিওরিগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেল, ম্যাক্রো ইকোনমিক্সে বিশেষ করে, যে কোনো সলিউশন যখন পাওয়া যাচ্ছিল না তখন কেইনস আসলো এবং উনি বললো যে হ্যাঁ, আমাদের এখন গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়াইতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াইতে হবে, আমাদের যাতে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ালে মানুষের যেন কর্ম কাজের সুযোগ সুবিধা তৈরি হয় এবং আমাদের যদি আমাদের মানিটা আছে সেটা যেন সার্কুলেটিং হয়। ওকে, তাহলে আমরা 2 সেক্টর 3 সেক্টর এই মডেলগুলো নিয়ে দেখবো। ওকে, তাহলে 2 সেক্টরে আমরা এগুলো নিয়ে অনেক কথা বলে ফেলেছি অলরেডি, হাউস হোল্ড থাকবে এবং ফার্ম থাকবে, একটু পরে এগুলো আমরা ডিটেইলস দেখবো। আর 3 সেক্টর যখন বলছি সেখানে তখন আমাদের হাউস হোল্ড এবং বিজনেসের পাশাপাশি কে চলে আসতেছে? গভর্নমেন্ট। আর এখানে তাহলে এখানে আমি প্রথম পাচ্ছি হাউস হোল্ড এবং বিজনেস, মানে হাউস হোল্ড এবং ফার্ম পাচ্ছি, হাউস হোল্ড এবং ফার্মের পাশাপাশি গভর্নমেন্ট চলে আসলো। এইখানে আবার হাউস হোল্ড ফার্ম গভর্নমেন্টের পাশাপাশি কি চলে আসলো? ফরেন ট্রেড চলে আসলো, এক্সপোর্ট ইম্পোর্ট চলে আসলো। ওকে, এনএক্স, যেটা আমরা এনএক্স বলতে পারি, এক্সপোর্ট ইম্পোর্ট। ওকে, তাহলে এইটা যখন চলে আসলো তখন সেটাকে আমরা কি বলছি? 4 সেক্টর। তো আজকে আমরা 4 সেক্টর এই মডেলগুলো আসলে খুব একটা এগুলোতে আলোচনা করব না, কারণ এত আসলে ডিপ আসাটা এইখানে পসিবিলিটি খুবই কম।
তাহলে এখানে আমরা একটু চলেন বেসিক কিছু বর্ণনা একটু আপনাদের দেই, আপনারা এগুলো আসলে পড়েছেন যে হাউস হোল্ড অ্যাকচুয়ালি কি করবে। তো হাউস হোল্ডের কাজ হচ্ছে সে ফার্মের কাছে বিভিন্ন কিছু সেল করতে পারে, তার হচ্ছে লেবার সে দিতে পারে। তাহলে ফার্ম হচ্ছে, দেখেন এই দিক দিয়ে যদি চিন্তা করি, হাউস হোল্ড হচ্ছে ফ্যাক্টর ইনপুট দিচ্ছে কাকে, ফার্মকে, আর ফার্ম হচ্ছে আবার ইয়াদেরকে দিচ্ছে, হাউস হোল্ডকে দিচ্ছে। তো আমি যখন ইনপুট দিচ্ছি আমার হচ্ছে লেবার, তখন আমাকে ফার্ম পেমেন্ট করতেছে ওয়েজ। আমি হাউস হোল্ড তাকে হচ্ছে কি দিচ্ছি, লেবার দিচ্ছি, যে আমি কাজ করব তোমার ফার্মে, আমি লেবার। তাহলে আমি তোমাকে লেবার আচ্ছা এটা এখানে বলি যে এখানে লেবার ইনপুট দিচ্ছি, তাহলে সে আমাকে কি দিচ্ছে, ওয়েজ দিচ্ছে। হ্যাঁ, সে বললো আমি তোমাকে টাকা দিচ্ছি। অথবা আমরা যদি তাকে বাড়ি ভাড়া দিই ব্যবসায়ের জন্য, সে আমাদেরকে রেন্ট দিবে। ওকে, আমি বললাম আমি তোমাকে আমার হাউসটা দিব, হ্যাঁ আমার বিল্ডিং এর নিচে একটা রুম আছে, এটা তোমাকে দিব। ও বললো ঠিক আছে আমি তোমাকে রেন্ট দিব। তারপরে রেন্ট, ইন্টারেস্ট, আমি সাপোজ ব্যাংকে টাকা রাখলাম, ওকে ধরেন আমি 1 লাখ টাকা ব্যাংকে এফডিআর করে রাখছি, এফডিআর করছি। এখন ব্যাংক ধরেন আমাকে সাপোজ 10% দিচ্ছে, সাপোজ এফডিআর। এখন ব্যাংকের আবার কাজ কি, ব্যাংক তো হচ্ছে লোন দিবে ফার্মকে, এই ফার্ম আবার ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে সাপোজ ধরেন 14%। তাহলে দেখেন এই যে 14% নিয়ে 4% বা বিভিন্ন মেকানিজমে ব্যাংক রাখতেছে একটা পার্সেন্ট, আর এই টাকাটা আমাকে দিচ্ছে। তার মানে আমি তো আর সরাসরি ব্যাংকে মানে ফার্মকে দিচ্ছি না, ব্যাংকের মাধ্যমে দিচ্ছি। তো এইভাবে মেকানিজম গুলো হইতে পারে। আর এন্টারপ্রেনার হলে কি পাচ্ছি, প্রফিট পাচ্ছি, যে আমি হচ্ছে আমার একটা ছোট কোনো বিজনেস থাকতে পারে, সেটা আমি হচ্ছে বা ফার্মের সাথে এটা বিভিন্ন ভাবে ডাইনামিক ভাবে রিলেটেড, যে ইন্টিগ্রেট ভাবে আমি প্রফিট পাচ্ছি, এটা হতে পারে। আবার উল্টা দিকে দেখেন ফার্ম কি করবে, ফার্ম বললো ওকে তুমি তো এবার আমি তোমার কাছে সেল করব কি, গুডস এন্ড সার্ভিস। তাহলে গুডস এন্ড সার্ভিস করলে এটা তার জন্য রেভিনিউ হচ্ছে, টোটাল রেভিনিউ সাপোজ বললাম, তাহলে এটা তার জন্য রেভিনিউ হচ্ছে, কিন্তু এটা আমার জন্য কি হয়ে যাচ্ছে, এক্সপেন্ডিচার। যে এবার আমি তার কাছ থেকে কনজাম্পশন করতেছি, আমার ফাইনাল গুডস লাগতেছে, আমি ফার্মের কাছ থেকে কিনতেছি, এইটা তখন আমার এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে। তার মানে দেখেন আমার যেটা হচ্ছে ইনকাম, সেটা তার জন্য এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে, আবার তার জন্য যেটা এক্সপেন্ডিচার সেটা আমার জন্য কি হয়ে যাচ্ছে, ইনকাম হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের ওয়েজ যে মডেলটা বা টু সেক্টর মডেল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। এগুলো আপনারা দেখেছেন, এগুলো নিয়ে আসলে খুব কিছু বলার নাই। তো এই আমরা যেটা বললাম যে আমরা যে ফ্যাক্টরস অফ পেমেন্টের কথা বলছি, এই ফ্যাক্টরস অফ পেমেন্টের ক্ষেত্রে কখনো হাউস হোল্ডের যেটা ইনকাম সেটা হচ্ছে মানে হাউস হোল্ডের যেটা ইনকাম হচ্ছে সেটা ফার্মের জন্য এক্সপেন্ডিচার হচ্ছে, আবার হাউস হোল্ড যেটা এক্সপেন্ডিচার করতেছে সেটা ফার্মের জন্য কি হচ্ছে, তার রেভিনিউ হচ্ছে বা ভ্যালু অফ আউটপুট হচ্ছে। এই জিনিসগুলো খুবই সিম্পল। ওকে, তাহলে এখানে আমরা একটা ছোট জিনিস দেখি। এতক্ষণ যেহেতু আমরা মার্জিনাল, প্রপেনসিটি টু কনজিউম বা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে আমার একটা ধরেন ইনকাম দেওয়া আছে, কিন্তু এইখানে ধরেন ইনকাম জিরো। এখন ঘটনা কি, ইনকাম জিরো হলেও আমার খরচ কেন করতে হচ্ছে? হ্যাঁ, আমার জিরো হলেও আমাকে একটা খরচ করতে হবে, কারণ আমাকে বেঁচে থাকার জন্য আমার ইনকাম না হলেও একটা খরচ কি, খাবার জন্য সাপোজ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমার ডিসপোজেবল ইনকাম। তাহলে আমার একটা খরচ হচ্ছে হয়ে যাচ্ছে, সরি অটোনোমাস কনজাম্পশন, তাহলে আমার একটা খরচ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার প্রথমে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম নাই। আর এভারেজ মানে আমরা জানি খুবই সিম্পল, যে এটাকে আমি নামকরণ যদি করি, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে দেখেন এই 3 নাম্বারটা আমরা কি করতেছি, সি হচ্ছে আমাদের এটা 2 নাম্বার, ভাগ করতেছি কত, ওয়াই মানে 1 নাম্বার। তার মানে এই দুটো আমরা ভাগ করতেছি, জাস্ট যে এই ভ্যালুটা এই ভ্যালুটা আমরা ভাগ করলে কি পেয়ে যাচ্ছি, গড় পেয়ে যাচ্ছি একটা। এটা নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কথা নাই। এই সি আমাদের সি এবং ওয়াই দুটো আমরা ভাগ করতেছি। আর এমপিসি কি জিনিস, তাহলে এমপিসিটা হচ্ছে আমরা জানি ডেল সি মানে কনজাম্পশন এবং ওয়াই এর পরিবর্তন। তাহলে দেখেন এখানে আমার ইনকাম পরিবর্তন কত, এই প্রথমটা টার্মটা যদি আমি নেই, তাহলে প্রথমে আমার কনজাম্পশনের পরিবর্তনটা দেখেন, এই যে 500 থেকে যদি হচ্ছে আপনি 1250 থেকে 500 বাদ দেন, তাহলে পাচ্ছেন কত, 750। আর এই দুটা বিয়োগ করলে পাচ্ছেন কত, 1000। আবার এই দুটা যদি অনুরূপ ভাবে চিন্তা করেন, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা আমরা যেগুলো মার্জিনাল কনসেপ্ট করি, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, তাহলে এই যে দ্বিতীয়টা 2000 থেকে 1000 বিয়োগ করলে আমি কত পাচ্ছি, 1000, যেটা হচ্ছে আমার ইনকাম। হ্যাঁ, এটাই তো আমরা বলছি আমাদের রেখার স্লোপ আমরা এতক্ষণ পড়ে আসলাম, যে ডেল সি ডিভাইডেড বাই কি, ডেল ওয়াই। সেটা একটু ক্লিয়ার করে লিখে দেই। আচ্ছা, এই যে আমাদের ডেল সি ডিভাইডেড বাই হচ্ছে ডেল ওয়াই। আচ্ছা, তাহলে এই যে আমাদের ইনকাম মানে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা আমাদের রেখার যে হচ্ছে ঢাল বলছিলাম আমরা, স্লোপ অফ দা কার্ভ,
সেটা আমরা বের করে ফেললাম যে এই রেখার ঢালটা হচ্ছে কি পজিটিভ। আমরা যখন এগুলো কার্ভ করব, রাইট, এই যে আমরা এমপিসি যেটা বের করলাম, এই ধরেন এখানে হচ্ছে ডেল ওয়াই এর পরিবর্তন এবং হচ্ছে ডেল সি এর পরিবর্তন। এইটা আমরা যখন বের করব তখন হচ্ছে আমরা রেখার কি পাবো, ঢাল পেয়ে যাব। আর এমপিএস টা কি করব, আমরা যেহেতু জানি দুইটা এমপি সি প্লাস হচ্ছে এমপিএস সমান সমান 1, তাহলে সেখান থেকে আমরা জানি এমপিএস সমান সমান 1 মাইনাস কি এমপিসি। তাহলে আমি এখানে 1 এর থেকে আমার এমপিসিটা যেটা পাবো, এমপিসির মান, সেটা বিয়োগ করব। তো এইভাবে ছোট ছোট যদি কোনো জিনিস দেয় সেটা আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, তাহলে এগুলো তো আমরা কথা বললাম। এটা আসলে আমাদের ম্যাথের একটা অনেক বড় পার্ট, যে আমরা কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট যেগুলো বলি, এবং কনজাম্পশন প্লাস কি সেভিংস। তো ওই দিক দিয়ে আমার কনজাম্পশন বাদ গেলে তখন কি পাচ্ছি আমি, সেভিং সমান সমান ইনভেস্টমেন্ট, আমাদের যে বিখ্যাত থিওরি। এবং আপনারা আমরা ব্যক্তিগত জীবনে আমরা চেষ্টা করব যে সেভিংস বাড়াবো। তাহলে সেভিংস বাড়ালে আমরা ইন ফিউচারে কি করতে পারবো, ইনভেস্টমেন্ট করতে পারবো। যে আমরা সেভিংস বাড়ালে কি হয়ে যাবে, ইনভেস্টমেন্ট হবে। আচ্ছা, এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা এত বড় ম্যাথ দিবে না, জাস্ট একটু আপনারা একটু দেখে রাখতে পারেন। যে আমাদেরকে যদি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বের করতে বলে, আমাদেরকে যদি জাতীয় আয় বের করতে বলে এবং আমাদের এরকম একটা কনজাম্পশন ফাংশন বা ভোগ অপেক্ষক যদি দেওয়া থাকে, এই যে আমাদের ভোগ অপেক্ষক এবং আমাদের ওয়াই এবং আই, এটা হচ্ছে সব দেওয়া আছে। তাহলে আমরা যদি বলে ন্যাশনাল ইনকাম বের করব, তাহলে আমাদের একটা কনজাম্পশন ফাংশন আছে এবং আয় দেওয়া আছে, তাই না? এই পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি এর সাথে, হ্যাঁ, এটা পুরোটা কনজাম্পশন ফাংশন, আর আয়ের মান আমাদেরকে দেওয়া আছে। এইটা যদি আমরা জাস্ট আমাদের যে ওয়াই এর ভ্যালু, এটা আমরা সলভ করি, সবগুলো ওয়াই যদি একদিকে নিয়ে নেই, তাহলে আমরা ওয়াইটাই তো আমাদের ন্যাশনাল ইনকাম, তাই না? এটা খুবই সিম্পলি আমরা সব ওয়াই গুলো যদি একদিকে নিয়ে আসি, যেমন এটা ওয়াই, তো তাহলে আপনি এখানে ওয়াই থেকে কি করবেন, এই এই যে এই পার্টটা এদিকে চলে যাবে। তাহলে ওয়াই, আচ্ছা আমি ওয়াই গুলো খুব বাজে করে লিখতেছি, এই আমাদের ওয়াই মাইনাস, তখন এই পার্টটা কি হবে, চলে যাবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে 0.75। তো এই হচ্ছে, আপনি এভাবে যদি এটা সলভ করার চেষ্টা করেন তাহলে একটা ওয়াই এর মান পাবেন। এটা এত বড় ম্যাথ পরীক্ষায় দেওয়ার কথা না, তারপরে যদি ছোটখাটো কোনো সংখ্যা দিয়ে ন্যাশনাল ইনকাম বের করতে বলে, আমরা আশা করি ঘাবড়ায় যাব না। যেখানে আমাদের কনজাম্পশন ফাংশন দেওয়া আছে এবং আমাদের কি দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে, আমরা জাস্ট এই মানগুলো যদি এখানে বসায় দেই, তাহলে আমরা এটা সলভ করতে পারবো। আশা করি আপনারা এই ধরনের ম্যাথ দিলেও সলভ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা তো এই যেগুলো পড়লাম, যে 1 মাইনাস এমপিসি যেটা, সেটা সমান সমান কি হবে, 1 মাইনাস এমপিসি যদি আমরা বাদ দিই, আমাদের যে ইয়া থাকবে, আমাদের টোটাল যে ইকুয়েশনটা আমরা একটু লিখে দিচ্ছি। যে আমরা জানি যে আমাদের এমপি সি প্লাস হচ্ছে এমপিএস, এইটা সমান সমান কি 1। তাহলে আমরা যদি এটা হচ্ছে এক সাইডে সলভ করি, তাহলে আমরা পাচ্ছি এমপি এর সমান সমান 1 মাইনাস কি এমপি সি। সো আমরা 1 মাইনাস এমপিসি সমান সমান ইজিলি কি বলতে পারি, 1 মাইনাস এমপিএস। তাহলে যেটা হচ্ছে আমার ইনকামের পরিবর্তন, সাথে হচ্ছে আমার অ্যাগ্রিগেট যে ইনভেস্টমেন্ট আছে সেটা হচ্ছে পরিবর্তন। আচ্ছা, একটু ভ্যালোসিটি অফ মানি নিয়ে কথা বলি। যেহেতু হচ্ছে আসলে আপনাদের সময় কম, আমাদেরকে খুব দ্রুত যেতে হচ্ছে, খুব ডিটেইলস এগুলো বলতে পারতেছি না। তাহলে আমাদের ভ্যালোসিটি অফ মানি কি দেখেন, সকালবেলা আপনি 100 টাকা সাপোজ নিয়ে বের হলেন, এই 100 টাকা দিয়ে সকালবেলা আপনি নাস্তা করলেন, সেই নাস্তা যে হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে কিনলেন, সে রেস্টুরেন্টের মালিক ধরেন সে আবার এই 100 টাকা দিয়ে সাপোজ আটা কিনলো। এই যে আবার যে দোকান থেকে আটা কিনলেন, সে আবার দেখা গেল তার হয়তো হোলসেল যেখান থেকে করে, তার পাইকারি বিক্রেতার কাছ থেকে সেইখানে আবার হয়তো দিল। এই পাইকারি বিক্রেতা আবার দেখা যাচ্ছে সাপোজ কৃষকের কাছ থেকে যদি কিনে, তাহলে ফার্মারকে দিচ্ছে। তার মানে হইতে পারে এই একটা টাকায় আপনার দিনে কতবার হাত বদল হচ্ছে, তাই না? এটাকে আমরা বলি ভ্যালোসিটি অফ মানি। তাহলে দেখেন এই জিনিসটা আমরা কিভাবে বের করব। আমাদের ভ্যালোসিটি অফ মানে আমরা মানি বা টাকার বেগকে বলবো দ্য রেশিও অফ নমিনাল জিডিপি। এখানে আমাদের ইনফ্লেশন কিন্তু অ্যাডজাস্টেড নাই। ইনফ্লেশন আমরা কথা বলবো, ইনফ্লেশন ইজ দ্য সাস্টেইনড ইনক্রিজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। তার মানে আমাদের জেনারেল প্রাইসের লেভেলের যে সাস্টেইন,
সেটা হচ্ছে 2-4 দিন বাড়লে হবে না, সেটা স্থায়ীভাবে বৃদ্ধি পাইতে হবে। আমরা যখন ইনফ্লেশনের ডেফিনেশনে বলি তখন কি বলি? ইনফ্লেশন ইজ দ্য সাস্টেইন ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল। আর যখন ডিফ্লেশন বলবো তখন এটা কি হয়ে যাবে? কমে যাবে, সেটাও সাস্টেইন ভাবে, স্থায়ী ভাবে। তো যখন আমরা ইনফ্লেশন ডিফ্লেশন নিয়ে কথা বলবো সেখানে দেখবো। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু নমিনাল জিডিপি, আমাদের এখানে ইনফ্লেশনটা অ্যাডজাস্টেড নাই, রিয়েল জিডিপি না কিন্তু। তাহলে আমাদের নমিনাল জিডিপি কে আমরা হচ্ছে আমাদের যে ভ্যালোসিটি অফ মানি ভি দ্বারা ডিনোট করতেছি, এটা রেশিও হবে। এই যে আমরা যেহেতু ভাগ আকারে লিখতেছি, এটা হচ্ছে রেশিও আকারে লিখতেছি। স্টক অফ মানি, আমাদের যে মানি আছে এই মানির স্টকের সাথে আমাদের জিডিপি, যেটা এই যে জিডিপি, এগুলো কি, আমি একজন সকালবেলা নাস্তা করলাম 100 টাকা, আরেকজন নিল, সবগুলো যদি আমরা যোগ করি তাহলেই তো আমরা জিডিপি পেয়ে যাচ্ছি, তাই না? যে জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস প্রডিউসড ইন এ কান্ট্রি উইদিন ইন এ ইয়ার। প্রত্যেকটা টপিকস পরীক্ষার জন্য ভ্যালুয়েবল, আমরা জিডিপির ক্লাসে এটা আলোচনা করব। আচ্ছা, এইবার আমরা চলে আসি গ্রাফে। পরীক্ষায় গ্রাফ দেওয়ার আসলে পসিবিলিটি নাই, তারপরেও যেহেতু হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ জিনিস, এই আপনাদের জন্য এটা তাহলে একটু বলি। দেখেন, এই যে আমরা ডিসপোজেবল ইনকামের একটা এমসিকিউ পড়তেছিলাম, এই হচ্ছে আমাদের ডিসপোজেবল ইনকাম, আর এইটা হচ্ছে আমাদের কনজাম্পশন ফাংশন। তাহলে বলতে পারেন কনজাম্পশন ফাংশনটা এখান থেকে কেন শুরু হলো না? কারণ আমার একটা অটোনমাস কনজাম্পশন থাকবে, এটা হচ্ছে আমার অটোনমাস কনজাম্পশন। এই যে আমরা বলছি সি সমান সমান এ প্লাস বি ওয়াই, তাহলে একটা আমার এই পর্যন্ত লাগতেছে, আমার ইনকাম না থাকলেও আমার একটা কি হচ্ছে? খরচ লাগতেছে, এটা হচ্ছে আমার অটোনমাস কনজাম্পশন। তাহলে এই পার্টটা আমার, এই যে দেখেন এই পার্টটাতে আমরা বুঝাচ্ছি যে আমার সব খরচ হচ্ছে, ইনকাম নাই, এইখানে গিয়ে এবার কি হলো? ইকুয়াল। তারপরে এই পার্টটাতে আমার কনজাম্পশন যখন কমে যাচ্ছে এবং আমার সেভিং যখন বাড়তেছে, তখন এই পার্টটায় আমার কি হচ্ছে? সেভিং শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা বলতেছি ডেল ওয়াই এবং ডেল কি এক্স, মানে ডেল ওয়াই এবং ডেল এক্স আমরা যেটা বলি, মানে রেখার ঢাল আমরা যেটা বের করি সেটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে ডেল কনজাম্পশন ডিভাইডেড বাই ডেল ইনকাম। তার মানে ইনকাম বাড়ার সাথে সাথে আমার কনজাম্পশনের কি পরিবর্তন হচ্ছে, অথবা ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এস, আমার ইনকাম বাড়ার সাথে সাথে আমার মার্জিনাল প্রফিট টু সেভ কত হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে রেখার ঢাল আমরা জানি, এটা হচ্ছে আমাদের স্লোপ বা হচ্ছে রেখার ঢাল ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে আমাদের ওয়াই অক্ষের কি পরিবর্তন এবং এক্স অক্ষের কি পরিবর্তন, এইটা নির্ণয় করলেই আমরা হচ্ছে পাই। আর আমাদের এখানে ডিসপোজেবল ইনকাম থাকতেছে, যে আমাদের ট্যাক্স এর পর বাদ দিয়ে যে ইনকামটা থাকতেছে, আর হচ্ছে আমাদের কনজাম্পশন থাকতেছে। এই হচ্ছে আমাদের মূলত কেইনশিয়ান ইকোনমিক্স এর বেসিক একেবারে কার্ভ। তারপরে এটা হচ্ছে নিচে গেলে ডিসসেভিংস হয়ে যাচ্ছে, আর যদি আমাদের উপরে যায় তখন কি হয়ে যাচ্ছে? সেভিংস হয়ে যাচ্ছে। আচ্ছা, ভ্যালোসিটি অফ মানিতে আরেকটু জিনিস বলি, এই ইকুয়েশনটা আপনারা একটু শিখে রাখবেন, কারণ এটা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যে এম ভি সমান সমান পি এবং কি ওয়াই। কারণ আমাদের এম ভি যেটা হচ্ছে, এই যে আমরা এটা যে দেখলাম যে ভ্যালোসিটি, তাহলে আমাদের যে ভ্যালোসিটি আছে জিডিপি মানে হচ্ছে কি প্রাইস টাইমস ওয়াই, মানে ইনকাম, যেটা প্রাইস টাইমস আমরা কোয়ান্টিটি বলতে পারি। এইখান থেকে আমাদের যে এই ইকুয়েশনটা, সেখানে আমরা যদি সলভ করে ভি এর মান বের করি তাহলে পাচ্ছি পি ওয়াই বাই এম। এগুলো আমরা করলে পাচ্ছি আমাদের ইকুয়েশন অফ মানি, যেটা আমরা বলি ইকুয়েশন অফ মানি। তাহলে আমাদের ইকুয়েশন অফ মানি দাঁড়াচ্ছে এম বি সমান সমান পি ওয়াই, অথবা অনেক বই আপনারা এম বি সমান সমান কি দেখতে পারেন? পি কিউ। একই জিনিস, কোনো সমস্যা নেই, কারণ প্রাইস টাইমস কোয়ান্টিটি, এটাই হচ্ছে আমার কি এখানে জিডিপি। কোয়ান্টিটি থিওরি অফ মানি এটা খুব একটা ইম্পর্টেন্ট না, শুধু আপনি ইকুয়েশনটা একটু দেখে রাখলে হবে। তাহলে আমরা বলতেছি যে আমাদের কোয়ান্টিটি থিওরি অফ মানি আমরা যেটাকে বলি, সেটা আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি অফ মানির কনস্ট্যান্ট একটা ভার্চুয়ালিটি। আচ্ছা, লাফার কার্ভটা আপনারা একটু দেখে রাখতে পারেন, যে লাফার কার্ভে যদি বলে যে কিসের সম্পর্ক দেখায়, তাহলে আমাদের ট্যাক্স রেট এবং ট্যাক্স রেভিনিউর একটা সম্পর্ক দেখায়। এটা আপনি চাইলে এভাবে উল্টা করেও চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নাই। সরি, আপনি এইভাবে চিন্তা করেন, কোনো সমস্যা নাই। এদিকে আপনি ট্যাক্স রেট দেন, আর এদিকে হচ্ছে রেভিনিউ দেন, ট্যাক্স রেভিনিউ দেন, দিয়ে দেখেন যখন হচ্ছে আপনার ট্যাক্স রেভিনিউ এক সময় বাড়তেছে, ঠিক আছে, এই জায়গায় গিয়ে কি হয়ে যাচ্ছে?
এক সময় বাড়তেছে, লাইক যখন হচ্ছে ট্যাক্স রেট বাড়তেছে, কিন্তু এক সময় আবার কি হয়ে যাচ্ছে, এই পার্টটাতে এসে কমেও যাচ্ছে। কিন্তু এটাকে আমরা কি কার্ভ বলি, লাফার কার্ভ বলি। লাভার বলেন বা লাফার বলেন, যেটাই হোক, অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাফার কার্ভ বলবো আমরা। তো এটা আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন যে লাফার কার্ভ কি দেখায়। লাফার কার্ভ হচ্ছে আমাদেরকে দেখাবে আমাদের যে অ্যামাউন্ট অফ রেভিনিউ পাচ্ছি কিসের মাধ্যমে, ট্যাক্স। তো গভর্নমেন্ট যেটা ট্যাক্স কালেকশন করে এটাই তো গভর্নমেন্টের জন্য রেভিনিউ, তাই না? ট্যাক্স মানেই তো হচ্ছে গভর্নমেন্টের কি, রেভিনিউ। তাহলে রেভিনিউ যেটা পাচ্ছে এটা আসলে সবসময় হাই রেট করলে যে সবসময় হাই হবে এমনটা না, একসময় অ্যাকচুয়ালি গ্রাজুয়ালি কি হতে পারে, কমতে থাকে। আচ্ছা, তো এগ্রিগেট এক্সপেন্ডিচার নিয়ে আমরা প্রথম এমসিকিউ তে কথা বলছিলাম, এটা নিয়ে আমি খুব একটা বলছি না, যে আমাদের যে এগ্রিগেট আউটপুট বা আমাদের মোট যে ব্যয় থাকবে বা আমাদের মোট যে এগ্রিগেট আউটপুট বা যে মোট যে উৎপাদন থাকবে এবং আমাদের যে ইনকাম হবে সেটাকে আমরা একসাথে বলতে পারি এগ্রিগেট আউটপুট বা ইনকাম, টোটাল একই জিনিস। কনজাম্পশন ফাংশন নিয়ে আমরা অনেক কথা বললাম, এটা নিয়ে আর হচ্ছে এখানে তেমন কিছু বলছি না, যে এই সিটা হচ্ছে আমাদের কি কনজাম্পশন ফাংশন। তাহলে কনজাম্পশন ফাংশন কি কি দাঁড়াচ্ছে, এ যে হচ্ছে এ হচ্ছে আমাদের অটোনমাস কনজাম্পশন, আর বি হচ্ছে আমাদের রেখার স্লোপ বা ঢাল, আমাদের রেখার ঢাল, আর এটা হচ্ছে আমাদের অটোনমাস কনজাম্পশন, আর ওয়াই হচ্ছে আমাদের কি এগ্রিগেট আউটপুট বা হচ্ছে টোটাল প্রোডাকশন। কনজাম্পশন ফাংশনটা একটু দেখে রাখবেন, এখানে আর একটু ক্লিয়ার করে বলা আছে যে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে রেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করব, বা আমাদের এই যে বি হচ্ছে কি, এই বিটা হচ্ছে আমাদের কনজাম্পশন মানে ডেল ইন সি, এই যে আমাদের ওয়াই অক্ষের পরিবর্তন এবং এক্স অক্ষের পরিবর্তন, সেম জিনিস আমরা যেটাকে রেখার ঢাল বলি, যে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ওয়াই, যেটা হচ্ছে আমাদের রেখার ঢাল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একই জিনিস, যে কনজাম্পশন পরিবর্তন এবং ইনকামের পরিবর্তনের ফলে যেটা হয়। তো মার্জিনাল প্রপেনসিটি কনজাম কি জিনিস সেটা আমরা অনেকবার বলে আসলাম এমসিকিউতে, যে চেঞ্জ ইন ইনকাম, আমার ইনকামের ফলে আমার কনজাম্পশনের কি পরিবর্তন হচ্ছে, আমার ইনকামের পরিবর্তনের ফলে কনজাম্পশনের কি পরিবর্তন হচ্ছে, এই বিটাই আমাকে কি দেখাচ্ছে, সেটা হচ্ছে আমার এমপিসি। এমপি এর জিনিসটা একই, এটা নিয়ে আর কথা বলছি না, প্রথমে এমসিকিউতে বলেই দিলাম যে একই জিনিস, আমাদের কনজাম্পশনের পরিবর্তন হলে সেটাকে আমরা কি বলতেছি, এমপিসি। যদি সেভিংস এর পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে ডেল এস, যদি হয় বা ডেল ওয়াই তাহলে সেটাকে আমরা কি বলতেছি, এমপিসি বা মার্জিনাল প্রফিট টু সেভ। সেটা হচ্ছে আমাদের যোগ করলে এক হবে, এবং এই পাশ থেকে ওই পাশে এমপিসি কে ওইদিকে পরিবর্তন করলে কি হবে, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। মার্জিনাল এটা একটা নাম্বার দিয়ে একবারে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, মাল্টিপ্লায়ার জিনিসটা আপনারা দেখবেন যে ওয়ান মাই মাল্টিপ্লায়ার আমরা এমসিকিউ দিয়েছি, তাই না? ওখান থেকে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে নেবেন যে মাল্টিপ্লায়ার বা হচ্ছে গুণকটা কি জিনিস, বাংলা দেওয়া আছে। তাহলে গুণকটা হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই এমপিসি, বা যেটাকে আমরা বললাম কি এমপিএস এ কিন্তু বলতে পারি, কারণ এটা আমরা দেখে আসলাম যে এমপিসি প্লাস এমপিএস সমান সমান কত 1, তার মানে আমরা যদি এই ওইদিকে নিয়ে যাই তাহলে আমাদের এমপিএস সমান সমান হচ্ছে 1 মাইনাস এমপিসি। মানি মাল্টিপ্লায়ার দেখায় যে হচ্ছে এটা মানে মানিটা কিভাবে সার্কুলেট হচ্ছে ইকোনমিতে, এবং এই হচ্ছে রেশিওটা কেমন। তো যাই হোক, আমরা এই যে এমসিকিউ গুলো দেখেছি, আপনাদের রিভিশনের জন্য আরেকবার আমি চেক দিচ্ছি, আপনারা এগুলো একটু দেখে নেবেন যে কেইনস কি বিশ্বাস করতো, যে আমাদের আয় বাড়াইতে হবে। কেইনস এর বিশ্বাস হচ্ছে কি আমাদেরকে অ্যাগ্রিগেট ইনকাম এটা হচ্ছে বাড়াইতে হবে। তারপরে কেইনস এ বিশ্বাস করতো যে অর্থনীতির উৎপাদনের যে ভারসাম্য সেটা হবে কিসের জন্য, বিলো অফ ফুল এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে বিলো অফ ফুল এমপ্লয়মেন্টে। তারপরে হচ্ছে আমাদের ডিসপোজেবল ইনকাম হচ্ছে বাড়াইতে হবে কেইনস এর মতে, সেটা হচ্ছে আমাদের
কনজাম্পশন এক্সপেন্ডিচার যেটা হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর, আমাদের যে ডিসপোজেবল ইনকাম করতেছি সেটার উপর। মার্জিনাল প্রপেনসিটি টু সেভ বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম এই একই জিনিস, যে আয়ের পরিবর্তন হলে ব্যয়ের কি পরিবর্তন হয়, আর হচ্ছে আমাদের আয়ের পরিবর্তনের ফলে সেভিংস এর কি পরিবর্তন হয়, এই দুটো দেখে নিবেন। আর আমরা এখানে এতক্ষণ আলোচনা করে ফেলেছি অ্যাকচুয়ালি কোনটা কি জিনিস, যে আমাদের বি হচ্ছে রেকর্ড স্লোপ, এ হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, ওয়াই হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট আউটপুট, আর সিটা হচ্ছে আমাদের কনজাম্পশন ফাংশন। তাহলে এখানে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের অটোনোমাস কনজাম্পশন, এটা আমরা অলরেডি আগেই বলে ফেললাম। ছোট ছোট কিন্তু ম্যাথ দিতে পারে, একটু সলভ করে ফেলবেন, যেটা আমরা সলভ করেছি। এইখানেও ছোট ছোট কিন্তু ম্যাথস দেওয়া আছে। আর এই জিনিসটা যদি কনফিউশন থাকে আবারও বলি, এটা আমরা যে একটু গ্রাফের মাধ্যমে দেখে আসলাম যে পূর্ণ এমপ্লয়মেন্ট আসলে ইকোনমিক্সে থাকে না সাধারণত, এটা হচ্ছে খুবই ডিফিকাল্ট। আর আমাদের ক্লোজড ইকোনমি হলে কি কি থাকবে, শুধু y = c + i + g থাকবে, নেট এক্সপোর্ট থাকবে না। নেট এক্সপোর্ট থাকলে সেটা আর ক্লোজড ইকোনমি থাকবে না, সেটা আমাদের ওপেন ইকোনমি হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের ওপেন ইকোনমি। যদি আমাদের এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট থাকে তাহলে সেটা আমাদের উন্মুক্ত ইকোনমি হবে, আদারওয়াইজ এটা ক্লোজড হয়ে যাবে। আর আমরা বলবো অ্যাগ্রিগেট আউটপুট যেটা আমাদের, সেটা এবং আমাদের অটোনোমাস কনজাম্পশন, অটোনোমাস কনজিউমার যে এক্সপেন্ডিচার সেটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি পজিটিভ। আমাদের যে অ্যাগ্রিগেট আউটপুট বা মোট হচ্ছে আমাদের যে উৎপাদন হচ্ছে সেটা, এবং আমাদের স্বয়ংভোগ যেটা কনজিউমার এক্সপেন্ডিচার বা ভোক্তার হচ্ছে আমরা ব্যয় বলছি, সেটার সাথে সম্পর্ক কি পজিটিভ। কারণ আমরা মানে আউটপুট বাড়লে তো আমরা ব্যয় হচ্ছে বাড়াচ্ছি, তাই না, বা আমাদের ব্যয় বাড়ালেই কিন্তু তাদের রেভিনিউ হচ্ছে এবং আউটপুট বাড়তেছে। স্লোপটাকে যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বলে বা প্রান্তিক হচ্ছে ভোগ বলে, সেটা আমরা অনেকবার দেখেছি। আর সেভিংস হচ্ছে ফাংশন কি দেখাবে, যে ইচ লেভেল অফ ডিসপোজেবল ইনকাম, আমাদের ডিসপোজেবল ইনকামের উপর সেটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অথবা মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, এটা ডিপেন্ড করবে। সেভিংস ফাংশনটা ডাবল চলে আসছে, আর এগুলো সবগুলোই সত্য, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের সেভিংস এর তো একটা পজিটিভলি সম্পর্ক আছে, এটা আমরা একটু আগে দেখে আসলাম একটা এমসিকিউ তে। সাথে হচ্ছে আমাদের এই ভ্যালুটা সব সময় আমাদের যে বি এর মানটা, ওকে, সি = a + by, আমরা যে স্লোপের মান বলছি স্লোপের মানটা আমাদের 0 থেকে বড় হচ্ছে এবং 1 থেকে কি হচ্ছে ছোট, আর এটা তো ট্রু, সেটা দেখে আসলাম।